সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম কক্সবাজারে চলাচলরত ঈদ স্পেশাল ট্রেন। এই ট্রেনটির মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। ঈদ স্পেশাল হিসেবে এই ট্রেনটি চালু হয়েছে, কিন্তু কক্সবাজারের এবং চট্টগ্রাম অঞ্চলের যারা মানুষ আছে তারা চায় কক্সবাজার এবং চট্টগ্রাম রেল রুটে একটি স্থায়ী ট্রেন চায়। এবং আমার পেছনেই এই যে ঈদ স্পেশাল ট্রেন, যেটি চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করে, এই ট্রেনটি আছে। এবং যেমনটি বলছিলাম, এই ট্রেনটি আরো 1 মাস সময় বাড়ানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে ঈদ স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা আরো 1 মাস বাড়িয়েছে। কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি, এবার অতিরিক্ত 6টি বগি নিয়ে আজকে থেকেই, অর্থাৎ আজকে গতকাল থেকে এই ট্রেনটি চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটি ওয়াশ করা হচ্ছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এই মুহূর্তে চলমান রয়েছে। এবং রেলের কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন, এর আগে 10টি বগির বিশেষ ট্রেনটিতে প্রথম শ্রেণীর কেবিন, শোভন চেয়ার মিলিয়ে আসন সংখ্যা ছিল 438টি। যদি এই ট্রেনটি 16 বগিতে চলাচল করা হয়, তাহলে এর আসন সংখ্যা হবে 783টি। এবং ঢাকা রুটে এখন নিয়মিত চলাচল করছে। আপনারা সবাই জানেন কক্সবাজার এক্সপ্রেস, যেটি এই রুটে প্রথম চলাচলকারী ট্রেন। এরপর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু হয়। এবং যাত্রী চাহিদার প্রেক্ষিতে এই দুটি ট্রেন ছাড়াও আরো ট্রেন চালুর কথা জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু কিছুদিন পর ঈদ স্পেশাল নামের যে ট্রেনটি চলাচল করছিল, এই ট্রেনটিও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর নানান আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিল কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষ। পরে আবারও ঈদ স্পেশাল হিসেবে কিছুদিন বন্ধ থাকার পর এই ট্রেনটি চালু করা হয়। এবং এই ট্রেনটি যদি 1 মাস পর্যন্ত চলাচলের যে যেই ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, যদি এই ট্রেনটি বন্ধ করা হয়, তাহলে নানান শ্রেণী পেশার মানুষকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নানান ধরনের সংগঠন। আপনারা সকলেই জানেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেনটি বন্ধ হলে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম কক্সবাজারের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। ওইখানে মাহফুজুর রহমান নামে এক মুক্তিযোদ্ধা বলেছিলেন, চট্টগ্রাম কক্সবাজার পথে ট্রেন চালু করা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল। স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের প্রশ্ন করতে হবে যে এই পথে ট্রেন কেন বন্ধ হচ্ছে। এবং তিনি এমনটি আসলে প্রশ্ন জানিয়েছিলেন, এবং সেখান থেকে তারা দাবি জানিয়েছিলেন। এবং নাজনীন সরোয়ার কাবেরী, নারী নেত্রী কক্সবাজারের, তিনি খুবই পরিচিত। এবং তিনি যেমনটি বলেছেন, যদি কুচক্রী মহল রেলওয়েকে লাভহীন প্রতিষ্ঠানে রূপান্তর করতে জনস্বার্থ বিরোধী কাজ করে পরিবহন মালিকদের আঁতাত করে, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা সেখান থেকে দিয়েছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন, যদি রেলওয়ে কর্তৃপক্ষ যদি এই ট্রেনটি বন্ধ করে দেয়, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে। এবং কক্সবাজারের নাগরিক কমিটির ব্যানারেও একটি এর আগেও আমরা দেখেছি একটি আন্দোলন হয়েছিল, একটি মানববন্ধন হয়েছিল। সেখান থেকেও জানানো হয়েছে, যদি এই ট্রেনটি যদি বন্ধ করা হয়, তাহলে সকল মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। অন্যদিকে আমরা যেমনটি জেনেছি, দুদিন আগে অর্থাৎ 23 জুন যাত্রী কল্যাণ সমিতিও এই ট্রেনটি নিয়মিতভাবে চালু রাখার দাবি জানিয়েছেন। এবং রোববার দুপুরে রেল ভবনে রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলীর কাছে স্মারকলিপিও দিয়েছেন। সেই স্মারকলিপিতে যেমনটি বলা হয়েছে, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে গত রোজার ঈদের আগে স্পেশাল ট্রেনটি চালু করা হয়, যা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করে। সড়ক পথে নৈরাজ্য, দুর্ঘটনার ঝুঁকি আর অতিরিক্ত ভাড়া থেকে মুক্তি পেতে ওই অঞ্চলের অর্থাৎ কক্সবাজার অঞ্চলের মানুষ ট্রেনটির প্রতি ঝুঁকি ছিলেন। জনপ্রিয়তা পাওয়া রোজার ঈদের পর নির্ধারিত সময়ে ট্রেনটি বন্ধ হওয়ার কথা থাকলেও স্থানীয় রেল প্রশাসনের মাঠ জরিপে প্রতিবেদনের ভিত্তিতে ওই ট্রেনটি
দুই দফা বাড়ানো হয়। পরে যাত্রী সংকটের পরিস্থিতির মধ্যে অদৃশ্য কারণে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে ফের চালু করা হয় এই ট্রেনটি নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন এই এই সমিতি। অন্যদিকে যেমনটি বলা হয়েছে, যদি এই ট্রেনটি বন্ধ করা হয়, সবগুলো মানুষ আসলে এই ট্রেনটির পক্ষে, অর্থাৎ এই ট্রেনটি চালু রাখার পক্ষে কথা বলেছেন, এবং যদি বন্ধ করা হয় তাহলে আন্দোলন করার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। এবং আহ, কক্সবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই ট্রেনটি চালু রাখার দাবি জানিয়েছেন। অন্যদিকে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে সবগুলো মানুষ যেমনটি বলছেন, এই ট্রেনটি ছাড়াও কক্সবাজারের সারা দেশের সাথে রেল যোগাযোগ চালু করা উচিত। কারণ কক্সবাজার পর্যটন নগরী হিসেবে কক্সবাজারে সারা দেশ থেকে মানুষ আসে। এই সারা দেশ থেকে মানুষ আসার কারণে কক্সবাজারের সাথে, অন্তত বিভাগীয় শহরের সাথে ট্রেন চালু করার দাবি জানিয়েছেন এখানকার স্থানীয় মানুষজন এবং স্থানীয় নেতৃবৃন্দ এমনটি আসলে দাবি জানিয়েছেন। এবং সবার দাবিও কিন্তু এটি, কক্সবাজারের সাথে এই যে ঈদ স্পেশাল ট্রেন এটি বন্ধ না করে অন্যদিকে সারা দেশের সাথে রেল যোগাযোগ চালু করার দাবি জানিয়েছেন তারা। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম, আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।